কুরবানি গোশতর স্বাদ আলাদা। আল্লাহর কসম আজও পৃথিবীর জমিনে ওই স্বাদ কোন সময় পাবেন না। কুরবানির 10 দিন পরে গরু জবাই করেন, ওই কুরবানির গোশের যে স্বাদ যেদিন কুরবানি হয়, কুরবানি জবাই হলো, গিন্নি রান্না করেছে, হাফ সিদ্ধ হয়েছে, স্বামী বলছে তুলে লিয়ে আয়, গিলে নেবো, আর সহ্য হয় না, তোল। হ্যাঁ, তুললো, হাফ সিদ্ধ হয়েছে, লবণ হয়নি, ঠিক মতো সিদ্ধ হয়নি, ওই শুধু ছিঁড়ছে আর গিলে নিচ্ছে। 1 কিলো গিলে না পেট ব্যথা, না পেটে গ্যাস, না কিছু, শুধু বলছে তুলে লিয়া। আল্লাহু আকবার, 2 কেজি 2.5 কেজি করে গিলে নিচ্ছে, যে 1 পিস গোশত খায় না। কি স্বাদ, কি মজা। আর একটা জিনিস, এই ইফতারি চলে গেছে, ইফতারির সময় ছোলা মুড়ির কি স্বাদ ছিল সেটাই শেষ। আর একটা জিনিস, রমজান মাসে ঈদের দিন সকালবেলা যে পায়েস হয়, লাচ্চা করি আর যাই করি, ওর স্বাদ সম্পূর্ণ আলাদা। কারণ এটা রাসূলুল্লাহ করতে বলেছে আর রাসূলুল্লাহ খেতে বলেছে। এর পাওয়ার আর এর সম্মান আর এর স্বাদ সম্পূর্ণ আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাবাদিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমার বক্তব্য হলো এ দুনিয়া ছাড়তে হবে। এ দুনিয়া বেঁচে থাকতে থাকতে আর দুনিয়া উমাজরাতুল আখিরা, এখান থেকে আমলের জিন্দেগি তৈরি করে বেঁচে থাকতে থাকতে যদি আখিরাতের জমিনে ফসল ফলাতে না পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহর জান্নাতে গিয়ে কিছু পাবো না। রাসূলুল্লাহ জানান, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে তোমরা আখিরাতের জমিনে ফসল ফলাও। তাহলে নবীর চোখে যারা দেখবে, এরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। নবীর দেখার আশায় দরুদ পড়বো কবার? একবার। একবারে রহমত হবে কটা? 10টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কুলু সূরা কেউ জানেন? একজন আছে কুলু সূরা জানেন? অনেকে জানে না কুলু সূরা গো, জানেন তো? জানেন? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন, তবে আমি বিস্তারিত বলবো না। সব মিলিয়ে একটা কথা, নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন তো কোনো আমল আল্লাহর দরবারে যাবে না। তাই রাসূলুল্লাহর শেষ সময় বিশ্ব নবী বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ 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 নামাজ। কারণ এই নামাজ হলো আল্লাহ পাকের দিদারে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আল্লাহর দোস্তেই নামাজ আনলেন আর উম্মতের কাছে রেখে গেলেন। মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ রাসূল বললেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে চাবি দিয়ে গেলাম, এই চাবিটা যত্ন করে রাখো। এই নামাজ হলো আমার আল্লাহ পাকের জান্নাতের চাবি। কলিজার টুকরা ভাইরা আমার, কুলু সূরা কুল হুয়াল্লাহু আহাদ। আসলে এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। কুল হু সূরা বলে মানুষ জানে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা যদি 3 বার পড়ে কোন মানুষের বাচ্চা ঘুমিয়ে যায়, কোন মুসলমান যদি ঘুমিয়ে যায়, স্বপ্ন দেখবে না, উল্টো পাল্টা কিছু হবে না। আমার উঁচু তুলে নিয়ে যাচ্ছে, কি যেন আমার এসে চেপেছে, আমি রাত্রে স্বপ্ন দেখছি। আল্লাহর ফেরেশতারা গার্ড দেবে আর সারা রাত জেগে 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 এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত উম্মতানি যদি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যায়, তার নামায় আমালে এক খতম কোরআন পড়া সওয়াব তার নামায় আমালে লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। কুলু কবার পড়বেন? 3 বার। সময় নেই, 3 দিনে 3 বার পড়বেন, এক খতম। আর যদি একদিনে 3 বার পড়তে পারেন, একদিনে এক খতম। এবার সময় নেই বলে একবার দিচ্ছি। দরুদ একবার, কুলু সূরা একবার। তাহলে একবার কুলু পড়লে 10 পারা কোরআন পড়া সওয়াব পেলেন, আর একবার দরুদ পড়লে 10টা রহমত আপনি পেলেন। এই একবার দরুদ আর একবার কুলু সূরা পড়ে আর আপনি শুয়ে যাওয়ার সময় বলবেন, আল্লাহ গো,
নবীর দেশে আমি যাইনি, আল্লাহ নবীর দেশে যেতে পারিনি, নবীর দেশে জন্মগ্রহণ করিনি, ভারতবর্ষের জমিনে এক কিনারায় জন্মগ্রহণ করেছি মাবুদ। বিশ্ব নবীর উম্মত করে ঈমান দিয়ে ঈমান ওয়ালার বাড়িতে পাঠিয়েছেন। আমি যেন স্বপ্নেতে আজকে আমার নবীর চাঁদ মুখ দেখতে পাই। আপনি এরকম করে যদি প্রত্যেকদিন নবী পাকের ধানে দরুদ পড়ে সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যান, আল্লাহ পাক আপনার জীবদ্দশায় একবার রাসূলুল্লাহ চাঁদ মুখ নসিবে কবুল করবে। রাসূলুল্লাহ স্বপ্নে দিদার হয়ে যাবে। আপনি যখন রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখে ফেলবেন, বিশ্ব নবী জানিয়েছেন তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। কিন্তু ওই নামাজ পড়তে হবে। নামাজ যারা যে কজন আছি পড়তে হবে, পড়বে ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন, আল্লাহ ভিডিও করুক। হাত তোলে, নারায়ে তাকবীর। আচ্ছা, এই নামাজ পড়ে কার দেবেন? মেয়ের না ছেলের না বাপের না মায়ের? আপনি নিয়ে যাবেন তো? ওরা জোর কবর পর্যন্ত যাবে। এবার বড় ছেলের ইমাম সাহেব বলছে, মৌলানা জাবেদ সাহেব বলছে, তুমি বড় ছেলে, বলছে হ্যাঁ নামো। নামার অসুবিধা, অসুবিধা আপনি নামেন, টাকা দেবেন, নেবেন টাকা দেবেন। বাপের জানাজা তুই পড়া, বড় ছেলে না আমি পড়াবো না, আপনি পড়িয়ে দেন, 500 টাকা দিয়ে পড়িয়ে দেন, লুঙ্গিটা লাগবে দিয়ে দেবো। জাবেদ সাহেব জানাজা পড়াবে, জাবেদ সাহেব কবরে নামবে, আর আপনার তো 2 কোটি টাকা রেখে গেল বাপ, 3 তলা বাড়ি, 4টে এসি, ওগুলো জাবেদ সাহেবের দিয়ে দাও। না, ওটা দেবো না, ওটা আমার বাপ আমার জন্য রেখে গেছে। আল্লাহর কসম, এজন্য একটা নেকি আপনি কবরে পাবেন না, পাবেন না, পাবেন না। কারণ পৃথিবীর কোন মা বাপ তার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক না। মুখ্যু আর নোংরা লোক বলে এরা বলে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি, এগুলো বিরাট বিরাট মুখ্যুর পরিচয়। এই ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক মা বাপ না আল্লাহ? জোরে বলেন। তাহলে কিছু কিছু মানুষ বলে না, বলে না, কে তোমার ভবিষ্যৎ করতে বলেছে? টাকা হয়েছে, 10 বিঘা জমি কিনেছো, 3টে ছেলে, 3টে ছেলের দাও 6 বিঘা, আর 3 বিঘা নিয়ে মসজিদে 2 বিঘা আর মাদ্রাসা দাও 1 বিঘা। দিলে কি হবে? আপনার জমি আপনি 3 বিঘা নিয়ে গেলেন, আপনার কবরের লাইন ক্লিয়ার। আর ওই ছেলে দুটোর 6 বিঘা থাকলো, ওরা যা পারে করে করুক গে। কিন্তু এখন যে ছেলে জন্ম দিয়েছি, এ ছেলে আর আপনার বেঁচে থাকতেও 1 কাঠা দিতে দেবে না। কারণ আপনি তার কমান্ডান্ট। কাল সকালবেলা যে আমার এখনো ভিটে বাড়ি আছে 7 কাঠা, ছেলে আছে 2টো, তোদের দুজনের দেবো 5 কাঠা, থাকবে ক কাঠা? 3 কাঠা। 3 কাঠা বা 2 কাঠা, এই 2 কাঠা আমি বিক্রি করে মসজিদে ছাদ করে দিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে আপনার নামে কেস করবে যে স্যার আমার আব্বার এই সপ্তাহখানেক মতো মাথা খারাপ হয়ে গেছে, আপনি একটু আমার বাড়ি যান। বাড়ি আসবে, যাই বাবু কি হয়েছে আপনার? আপনি কি জমি জায়গা নিয়ে উল্টোপাল্টা করছেন নাকি? এবার আপনার কষ্টের জমি, আপনি তো রেগে যাবেন যে পুলিশ আমার বলবো কেন আমার জমি, আপনার কি হয়েছে? তখন ছেলে বলবে দেখছেন স্যার আপনার উপর রাশ করছে, মানে মাথায় কিছু নেই। ঝপকে ধরেলেন, ওই ধরে নিয়ে বাড়ি মারতে মারতে থানায় নিয়ে গেল, টুক করে 10,000 টাকা দিয়ে দিল যে আমার বাপকে জেলে দেন, ওখানে থাক, বাড়ি আসলে জমি 2 কাঠা বিক্রি করে মসজিদে ছাদ করে দেবেন। যে ছেলে বেঁচে থাকতে থাকতে মসজিদের ছাদ করতে দেয় না, মাদ্রাসার ছাদ করতে দেয় না, সেই ছেলের কি ভরসা করেন আপনি? কি আশা রাখেন আপনি যে আপনার কবরে যাওয়ার পরে আপনার নামে মসজিদে জমি দেবে, আপনার নামে 4 লাখ টাকা মসজিদে দেবে, আপনার নামে 2 লাখ টাকা মাদ্রাসায় দেবে? এরা দেবে না। এরা এলসিডি কিনবে, এরা বড় বড় কালার টিভি কিনবে, এরা দীঘায় ঘর ভাড়া করবে, এরা জমি বিক্রি করবে, কলকাতায় ফ্ল্যাট কিনবে, সেখানে মস্তি করবে। আপনার কবরে আগুন জ্বলবে, কোনদিন সে চিন্তা ভাবনা করবে না। তাই রাসূল বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, মাটির ভিতরে ঢোকা রাখে ভালো ছেলে তৈরি করে রেখে যাও। আর যদি দেখছেন যে ভাব খারাপ, ছেলে বেনামাজি, ছেলে বিয়াদব, তাহলে ওদের জন্য জমি জায়গা না রেখে সব বিক্রি করে মসজিদ মাদ্রাসা ছাদ করে দিয়ে কবরে চলে যাবে। আল্লাহর কসম, আল্লাহ আপনার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। কেন রেখে যাচ্ছেন এদের জন্য? বিক্রি করে দেন। আর এটা বলবেন যে তুই যদি আমার ছেলে হস, 5 ওয়াক্ত নামাজ তোর পড়তে হবে,
আর আমার ইন্তেকালের পরে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মাওলানা জাবেদ সাহেব আমার জানাজা পড়বে না, ইমাম সাহেব আমার জানাজা পড়বে না। তুই যদি আমার জানাজাটা পড়াতে পারিস তাহলে তোর জন্য 1 বিঘা। ও তখন 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবে, মৌলবি ধরে কোরআন পড়া শিখবে, শিখে আপনার জানাজার ইমামতি করবে। কারণ জানাজার ইমামতি করার জন্য শর্ত মাওলানা না, মসজিদের ইমাম না, মুফতি না, বেটা যদি 5 ওয়াক্ত নামাজি হয় আর সে যদি নামাজের নিয়ম কানুন জানে, ওই বেটা আপনার জানাজার ইমামতি করবে। কাল থেকে বলবেন যে ছেলে আমার জানাজা পড়াবি তার জমি জায়গা দেবো, নাল দেবো না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? জাবেদ সাহেবের জানাজা আর বেটার জানাজা আসমান জমিন ফেরা আছে না নাই? জাবেদ সাহেব জানাজা পড়বে আল্লাহু আকবার, অন্য খেয়ালে আছে কত লোক রে বাবা, কাকার লাশটা তো বিশাল লম্বা চওড়া, তাহলে এর আগে কি ছিল? বিভিন্ন চিন্তায় আছে, বুঝতে পারছে না। কিন্তু বেটা যখন জানাজা পড়াবে কলিজা ফেটে পানি আসবে যে আল্লাহ আমার আব্বা কত কষ্ট করে আমার পিছনে মেহনত করে আজকে আমি জানাজার সামনে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছি, আল্লাহ চোখের পানি আসবে আর বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। লা লুঙ্গির চিন্তা না টাকার চিন্তা। ইমাম লুঙ্গির চিন্তা করতে পারে যে লুঙ্গি দেবে না দেবে না, টাকা দেবে না দেবে না, এর বাপ এর ছেলেরা কি মিলাদ দেবে না দেবে না, বিভিন্ন টেনশন মাথায় আসতে পারে। কিন্তু ছেলে যখন ইমামতি করবে পৃথিবীর কোনো টেনশন মাথায় আসবে না, আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে বেটা তোর বাপের নিশ্চিন্তা তোর দোয়ার ওসিলায় তোর বাপের নাজাত দিয়ে দিলাম। জোরে আরো জোরে বলে। তাহলে আপনারা কেন বাপের জানাজার ইমামতি করতে পারবেন না? মাওলানা শর্ত না, হাফেজ শর্ত না, মুফতি শর্ত না, শর্ত 5 ওয়াক্ত নামাজি, কোরআনের সূরা টুরা জানে, কোরআন তেলাওয়াত করতে পারে, জানাজার নিয়ম কানুন জানবে, ওই ছেলে তার বাপের মায়ের জানাজার ইমামতি করবে। কথাটা খুব গুরুত্ব দেন। 10 লাখ টাকা কাটা, আপনি যখন বলবেন যে 5 কাঠা তোরালে 2 কাঠা মিলে কবরে চলে যাব, মানে 2 কাঠা বিক্রি করে মসজিদে ছাদ করব, আপনার নামে কেস করবে ও। কি কথা, খুব বাজে কথা বলছে কি জান? আমি জন্ম দিলাম, আমার ভিটেই বাস করছিস, আমার ভিটেই বাড়ি করলাম, আমি কষ্ট করে, মাঝে মধ্যে আমার রাশ দেয়, তোমার ব্যবস্থা করো, খবরদার আর বিয়ারা করবে না, 2টা পাবে খাবে সবে, সব বিক্রি করে দেন, ভিক করুক কলকাতায় গিয়ে, সব বিক্রি করে দেন। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না। আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক না। ডাকাত বলে যে আমার 7টা মেয়ে আর 8টা ছেলে, আমি ডাকাতি করতাম না, আমি যদি ডাকাতি না করি এরা সব মারা যাবে না খাওয়ার জ্বালায়। মুক্কু বলল ঠিক বলেছো কাকা। এবারে ডাকাতি করতে গিয়ে সেদিন ধরা পড়লো, ডাকাত মারা গেল। এই ডাকাতে 16টা মেয়ে আর 7টা ছেলে সব কটা মরে গেছে না বেঁচে আছে? জোরে বলেন। বেঁচে আছে। ভাইরা আমার, বাবা ধীরা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক কুকুরের খাওয়ায়, আল্লাহ পাক শুকরের খাওয়ায়, আল্লাহ পাক হাঁস মুরগির খাওয়ায়, আল্লাহ পাক বাঘের খাওয়ায়, আল্লাহ পাক সাপের খাওয়ায়, तमाम মখলুকের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। কলিজার টুকরা ভাইরা একটু বোঝার চেষ্টা করুন, तमाम মখলুকের খাওয়াবেন বলেছেন আমার আল্লাহ। ভালো করে একটু খেয়াল করবেন, অন্তরে কান দিয়ে বোঝার চেষ্টা করবেন, একেবারে দিলের কান দিয়ে শুনুন। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, তাহলে সমস্ত মখলুকের খেতে দেন আমার আল্লাহ। মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক, মানুষকে কেন আমার আল্লাহ পাক খেতে দেবে না? ও কলিজার টুকরা ভাইরা, মা যুবকেরা, জওয়ানেরা, অন্যান্য মখলুকের দেখবেন কারুর ব্যাংকে টাকা নেই, কারুর এটিএম নেই, কুকুরের প্যান কার্ড নেই, বাঘের আধার কার্ড নেই, ছুঁচোর ব্যাংকে টাকা নেই। এরা আল্লাহ দুনিয়ায় বেঁচে খাদ্য খাওয়া খাচ্ছে, ইচ্ছা মতো সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা পেট ভর্তি করে নিয়ে আসছে। আর মুসলমান খাবার জ্বালায়, কেউ খাচ্ছে সুদ, কেউ খাচ্ছে ঘুষ, কেউ খাচ্ছে চুরি, কেউ করছে ডাকাতি। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ছেলে মেয়ের জন্য অন্যায় করবেন না, ছেলে মেয়ের জন্য গুনাহ করবেন
করবেন না, ছেলে মেয়ের জন্য মিথ্যা কথা বলবেন না, ছেলে মেয়ের জন্য আলটালাটি করবেন না, ছেলে মেয়ের জন্য রাস্তা তৈরি হবে রাস্তা আটকাবেন না, ছেলে মেয়ের জন্য আপনি পাপ করবেন না। কারণ কিয়ামতের মুসিবতের দিন আল্লাহর কসম এরা কেউ আপনার পরিচয় দেবে না, দেবে না, দেবে না। তাই আপনাদের গ্রামের মসজিদ হচ্ছে, আমি একজনের কাছে দাবি করে যাচ্ছি, সে 2 কাঠা জমি বিক্রি করে মসজিদের উপরে ছাদটা যেন ভালো করে করে দিয়ে একটু নকশা টকশা করে দেয়। আপনার ছেলের পরীক্ষা করেন যে বাপ 5 কাঠা আমি ঝেড়ে দিয়ে মসজিদ করে দেবো, ও যদি কেস টেজ না করে আমার সঙ্গে বলবে। তবে এখনো কিছু মানুষের বাচ্চা দুনিয়ায় বেঁচে আছে, মুমিনের বাচ্চা, বাপের বলবে তুমি সব দাও, কেন তুমি কষ্ট করে করেছো, তুমি মসজিদ তৈরি করো, মাদ্রাসা তৈরি করো। আল্লাহ যদি আমার রুজির মালিক হয়, যে আল্লাহ কুত্তাকে খাওয়ায়, সেই আল্লাহ আমাকে খাওয়াবে না? ঠিক আল্লাহ আমার রিজকের ব্যবস্থা করে দেবে। আর যদি মনে করো বাড়িটাও বিক্রি করে দেবো, দিতে পারো। এরকম সৎ ছেলে আছে না? নাই, বাপের বেটা আছে, আর 2টা বকিলির বংশধর আছে, বকিলির বংশ। এই ভালো ছেলে আর ভালো মানুষ আছে বলে এখনো আল্লাহ পাক আমাদের শান্তিতে ভালো রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লি একবার তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সত্য না মিথ্যা? সত্য তো, সবাই বিশ্বাস করেন কি? কিন্তু এটা আমরা বিশ্বাস করি, সেকেন্ডেই বিশ্বাস করি, আর সেকেন্ডে আবার অস্বীকার করি। সেকেন্ডেই মেনে নেই যে সকালবেলা কাফের আর বিকালবেলা বেঈমান, সকালবেলা ইমানদার আর বিকালবেলা বেঈমান, বিকালবেলা ইমানদার সকালবেলা বেঈমান। এটা তো অনেক সময় যাচ্ছে, মাঝখানে 12 ঘন্টা সময় যাচ্ছে, আর আমি বলছি সেকেন্ডেই ইমানদার, সেকেন্ডেই বেঈমান। কি করে হয়? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে, আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলাম, তোরা যদি 1 টাকা আমার দিস, আমি আল্লাহ পাক তোদের জন্য প্রত্যেক টাকায় 10 টাকা করে দেব। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ পাক যার ভালোবেসেছি, আমি আমার মুখ থেকে খাজানা থেকে আমি আল্লাহ পাক তার জমি জায়গা দিয়েছি, আমি আল্লাহ পাক নিজে তার বাড়ি দিয়েছি। ও 2তলা বাড়িটা ও করিনি, আমি ওর করিয়েছি। ওর 5 কাঠা জমি ওর না, জমিন আমি আল্লাহ আমার। ও নিজে তো নিজের না, আমি ওর জমিন ভেঙে যেতে বললে ভেঙে যাবে, ঘর মাটির তলায় চলতে বললে চলে যাবে। আর ও যদি বলি মরে যা, ও সঙ্গে সঙ্গে মরে যাবে। তাহলে জমি ওর না, জায়গা ওর না, 2তলা বাড়ি ওর না। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আমি যার মাল দিয়েছি, টাকা দিয়েছি, সেই পেয়েছে। এবারে আমার টাকা দিয়েছি, আমি ধার দিয়েছি, আমি আল্লাহ পাক বলছি তোরা 1 টাকা দে, আমি আল্লাহ তোদের 10 টাকা দিয়ে দেব। আর রাসূলুল্লাহ বললেন, কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আমি নবী কথা দিচ্ছি, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যদি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, বিশ্ব নবীর কোরআন অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহ জানান, লা ইউনহাদুকুম হাত্তা কুনা আহাব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কমপ্লিট কথাটা বোঝার চেষ্টা করুন। এদিকে আল্লাহ বললেন, টাকা পয়সা সব আমার, আমি আল্লাহ চাই, যখন আমি আল্লাহ চাইবো, ওরা যদি 1 টাকা দেয় 10 টাকা ফিরিয়ে দেব। আর আমার আল্লাহ পাক আরেক জায়গায় বললেন, ওরা যদি আমাকে পেতে চায়, বিরাট ভালোবাসতে চায়, আমার সঙ্গে প্রেম করতে চায়, আর বেগুনা মাসুম হতে চায়, ওরা যদি আমার দোস্তর ইত্তেবা করে, আমার দোস্তর ভালোবাসে, তাহলে ওরা বেগুনা মাসুম, আমি আল্লাহ ওদের করে দেব। রাসূল বলেন, তাহলে আমার আল্লাহর কেমন ভালোবাসতে হবে, আমার সঙ্গে কেমন প্রেম করতে হবে? তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাস আজমাইন, तमाम পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি। তাহলে আমার যদি ভালোবাসতে পারো, তাহলে মুমিন, পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারো। আমরা যে কজন বসে আছি, একজন কি বলতে পারবো আমরা আল্লাহ রাসূলের আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসি? আছেন একজন? কেউ হাত তুলতে পারবে না। চলে, নবী বলে গেছে পারবে না।
কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ তারা কোরআন বিশ্বাস করত। রাসূল বলতেন খেজুর বাগান কার? হুজুর আমার। সব দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিই। এই দোকানগুলো কার গো? হুজুর এই দোকান সব আমার। সব দিয়ে দাও। হুজুর দিয়ে দিলাম। সেকেন্ডের ভিতরে, 1 মিনিট সেকেন্ডের জন্য না না কিন্তু না, সব দিয়ে দিলাম। আচ্ছা এই গিন্নি কার? আমার। ছেলে মেয়ে আমার। যাও চলে যাও। চলে গেলাম। আমি আলোচনা করছি সাহাবায়ে কেরাম, কয়েক মিনিটের মধ্যে কয়েকজনের মৃত্যু হবে, যাদের নাম বলবো উঠে দাঁড়াবে। বিবি ছেড়ে দিতে হবে, বাচ্চা ছেড়ে দিতে হবে, জমি ছেড়ে দিতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ সবাই রেডি? ওঠো আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, ওঠো আমার কলিজার টুকরা আমার পালক পুত্র যায়েদ, ওঠো আমার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আচ্ছা তোমরা তো চলে যাবে আর মরে যাবে, একটু মা বাপের সঙ্গে, বাচ্চা কাচ্চার সঙ্গে, স্ত্রীর সঙ্গে দেখা করে এসে যাও। দৌড় দিলে দেখা করলো, তার আচার খাচ্ছে। জাফর বিন আবু তালিবের স্ত্রী হাত তুলেছে, আল্লাহ রাসূলুল্লাহ পাঠাচ্ছে, আমার কোনো দাবি নাই, কিন্তু একটু ফিরিয়ে দেবেন না, বাচ্চাগুলো ছোট ছোট, আমার স্বামীকে একবারে ওইভাবে হাতের উপরে আঘাত করে নামিয়ে দিন, হাত নামাও। রাসূলুল্লাহ বলে চার ফিরবে না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হাত নামাও। মানুষ সেজেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, হ্যাঁ শালা মানুষ কারা দেখে? কলিজার টুকরা পালক পুত্র যায়েদকে বলছে, জাফর বিন আবু তালিব আমার চাচাতো ভাই চলে গেল, তুমি যাবে না? আমার সাহাবী আব্দুল রাওয়াহা চলে গেল, তুমি যাবে না? বলছে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, আমার আব্বা নাই, আমার মা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আব্বা, আপনি আমাকে বলেছেন। আর আমার মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে বসে শুনেছে। আমি কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ? আমি মৃত্যুর জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলাম। বাপের বেটা শুধু টুপি, এই জন্য রাসূল বলেছে স্মরণ করো। তারা সম্পদ দিয়েছে, তারা বিবিকে বিবাহ করেছে, বাচ্চাকে এতিম করেছে, জমি জায়গা সব দিয়ে দিয়েছে। তোমরা তো পারবে না, তোমাদের 1 বিঘে থাকলে 5 কাঠা দাও, 10 বিঘে থাকলে 1 বিঘে দাও, 1 লাখ থাকলে 25,000 দাও। স্মরণ করো, তোমরা হেদায়েত পাবে গ্যারান্টি। জোরে বলো, আরে জোরে বলো। মুসলমান কার বলে শিখে যান, মানুষ কার বলে শিখে যান। রাসূলুল্লাহ সব সাহাবী জান্নাতি না? জান্নাতি না? সমস্ত সাহাবী আল্লাহর জান্নাতে যাবে। মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তোমার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দিয়েছে। দুনিয়ায় বেঁচে আছে খাদিজা, গুহার মুখে খাদিজা পাহাড় পাকে নিয়ে গেছে। রাসূল বললেন, খাদিজা তোমার পা কেলিয়ে রক্ত বেরোচ্ছিল। এই মুহূর্তে জিবরিল চলে গেলেন আর বলে গেলেন, খাদিজাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে। জোরে বলুন, আর জোরে বলেন। আমাদের ভাবিদের কটা শাড়ি তার ঠিক নাই, কত নামাজের পার্টি তার ঠিক নাই। মা খাদিজার নামাজ পড়ার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, পানির মশক নাই, ভালো খাট নাই, ভালো পোশাক নাই, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলে না, খাওয়া নাই। পৃথিবীর 1 নম্বর নারী মা খাদিজার ইন্তেকালের পরে বাকি বিয়ে করলেন রাসূলুল্লাহ। আর এত গরিব ছিলেন নবী, খাওয়া তো হতোই না, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলতো না, ভালো খাবার কিছু ছিল না। খাদিজা কি সুন্দর বিছনায় থাকতেন, স্পঞ্জের গদির উপরে থাকতেন, কোটি কোটি টাকার মালিক রাসূলের জীবনী সঙ্গী হয়ে রাসূলের কদমে জীবন ও জান কুরবান করে দিয়ে, ঘুম নাই, খাওয়া নাই, ছেঁড়া শাড়ি পরনা, ভালো শাড়ি নাই, ভালো খাবার নাই। মা খাদিজার অনেক ঘটনা। রাসূলুল্লাহর ইন্তেকালের সময়, মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলছে কি? বলছে হুজুর কবরে কি হবে তো আমি জানি না, তবে ওই তায়েফের ময়দানের সেই জামাটা যেটা রক্তই রঞ্জিত হয়ে গিয়েছিল, আর কাফেররা পাথরের পর পাথর মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছিল, ওই জামাটা আমি যত্ন করে সেলাই করে করে রেখে দিয়েছি। ওই জামাটাকে একটু আমার কাফনের সঙ্গে দেবেন।
আমি যদি আমার আমলে ইবাদতে ফেঁসে যাই, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আপনার দোস্তের জীবন সঙ্গী হয়ে আল্লাহ আমি কিভাবে জীবন কাটিয়েছি আপনি জানেন। আমার আমল ইবাদতে যদি আমি ফেঁসে যাই, এই তায়েফের রক্তমাখা জামাটা আমি আমার আল্লাহকে দেখাবো। যদি এর ওসিলায় আল্লাহ আমার নাজাত দেয়। রাসূল বললেন, খাদিজা তুমি কাঁদবে না। কলিজার টুকরা ভাইয়েরা মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ছেড়ে চলে যাব, বিদায় নেব, তবে শেষ দাবি একটা কথা, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতুল মুআল্লাতে আমার দাফন করে দিয়ে বিদায় নেবে। আপনার কথা দিতে হবে ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরে যদি কোনো অসুবিধা হয়ে যায় আপনি ওকে দাঁড়াবেন। আমার কবরে যদি কোনো মুসিবত এসে যায়, আমার দৃঢ় বিশ্বাস আপনি কবরের কাছে দাঁড়িয়ে বলবেন, আমার খাদিজার কবর কষ্ট দিবি না, আমার আল্লাহ আমার কবরে শান্তি দিয়ে দেবে, আল্লাহ আমার কবরটা প্রশস্ত করে দেবে। আপনি দাঁড়িয়ে দোয়া করবেন, কি বলেন? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সবাই কবর ছেড়ে চলে গেলে আমি রাসূলুল্লাহ যাব না। একশোর ভিতরে 95টা ভাবি বিনামাজি, এরা আনন্দে পাগল হয়ে গেছে, শুধু ফোন আর ফোন, আর ওই বিভিন্ন রকমের ওই ফোনে যেসব কি আসে না, আমি তো বড় ফোন ব্যবহার করি না, জানি না, ওইসব সিরিয়াল টিরিয়াল ওইসব উমুক তুমুক দিয়ে মেতে আসে। এদের অল্প বয়সে চোখ যাবে, অল্প বয়সে অকাল মৃত্যু হবে, আর এদের শাস্তি আমার আল্লাহ দেবে। দেবে না দেবে? 24 ঘন্টা ফোন আর ফোন। স্বামী এসে ডাকছে, কই রে, এই সাবিনা, এই সকিনা, এই আব্দুর রহিমের মা। আর রাসূল বলছে, আমার খাদিজা রাত হোক, দুপুর হোক, সাঁঝ হোক, সকাল হোক, যখন আসবো আর দরজায় এইরকম মারবো, সুইচের মতো আওয়াজ হবে আর শাক করে খুলে যাবে। কোনোদিন দেখিনি খাদিজা বসেছিল বা শুয়েছিল। আমি বলতাম, খাদিজা আমি যতবার আসি কম্পিউটার মতো দরজা খুলে যায়। বলছে, আপনি বাইরে যাবেন আর আমি শুয়ে পড়বো, আপনি বাইরে যাবেন আমি বসে থাকবো। যদি আপনি খাদিজা বলে ডাকেন, আমি যদি দরজা খুলতে একটু সময় যায় আপনার কষ্ট হবে, তাই আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি, আপনি যেই এসে ঠকা দেন সঙ্গে সঙ্গে খুলে দেই। আর এরা মোবাইল নিয়ে পাগল। দাঁড়াও, এখন সিরিয়াল দেখছি, দাঁড়াও, পাখা ছেড়ে রান্নাঘরে বসো, যাচ্ছি। স্বামীর বদদোয়া। রাসূলুল্লাহ মদিনায় বাকি বিয়েগুলো যতগুলো করেছিলেন কেতাবের ভিতরে এসছে, সমস্ত বিয়েগুলো মা খাদিজার ইন্তেকালের পরে করেছিলেন। মা ফাতিমাতুজ জোহরা থাকতেন রাসূলুল্লাহর সঙ্গে, কলিজার টুকরি, জানের টুকরা ফাতিমা। মদিনায় একদিন বকরি জবাই করলেন, করার পরে রাসূলুল্লাহ সেই বকরি নিজে ছাড়িয়ে এই স্ত্রীর জন্য এক ভাগা, ওই স্ত্রীর জন্য এক ভাগা, আয়েশার জন্য এক ভাগা, ওই স্ত্রীর এক ভাগা, সবাইকে দেওয়ার পরে একটা ভাগ আলাদা করলেন, ওই সমান ভাগ। এখন মা আয়েশা সিদ্দিকা একটু বেশি কথা বলতেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ভাগটা আপনি আলাদা করে রেখে দিলেন, কার দেবেন? সবার তো দেওয়া হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, ওটা আমার খাদিজার। ওটা কার? খাদিজা। খাদিজা বেঁচে আছে তো মা আয়েশার কথা সুযোগ পেয়ে গেছে না, যায়নি? বলছে, আপনি বলেন কি? খাদিজা বাবু তো মক্কার কবরে, তা আপনি নিয়ে কোথায় যাবেন? রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি যে বলছো খাদিজা বাবু মক্কার কবরে, মা ফাতিমাতুজ জোহরা বসা। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বাবু তো কবরে মক্কাতুল মুআজ্জামায় জান্নাতুল মুআল্লার কবরে শুয়ে আছে, আপনি মদিনায় বসে বসে গোশত ভাগ করছেন। রাসূল বলেন, আয়েশা খাদিজার প্রথম জীবনের খবর তুমি জানো না? খাদিজা আমার জীবন সঙ্গিনী হয়ে দুবেলা দুমুঠো খেতে পারিনি, ঠিক মতো আরামের বিছনায় শুতে পারিনি, ভালো তোষক নাই, ভালো মাসক নাই, ভালো খাওয়া নাই। আমি খাদিজার দুমুঠো দুবেলা খেতে দিতে পারিনি, একটু গোশত খেতে দিতে পারিনি জান ভরে। ওহো বিবি আয়েশা,
আজকের মদিনায় গোশত ভাগ করার সময় বারবার করে আমার ফাতেমার মায়ের কথা মনে উঠছে, যদি আমার খাদিজা আজকের দুনিয়ায় বেঁচে থাকতো, আমি রাসূলুল্লাহ জান ভরে একটা গোশতর ভাগা আমি আমার খাদিজাকে তুলে দিতাম। আমার খাদিজা জান ভরে গোশত খেয়ে কলিজা ঠান্ডা করে নিত। মা ফাতিমা জোহরা চোখের পানি জারি হয়ে যায়, মা ফাতিমা জোহরা কাঁদে। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো এখন খাদিজা বুবু তো মক্কাতুল মুআজ্জামার কবরে, খাদিজা বুবু দুনিয়ায় না, আপনি গোশত ভাগ করে কেন এরকম কাঁদছেন? রাসূলুল্লাহ চোখের পানি জারি হয়ে যায়। অবশেষে রাসূল বললেন, খাদিজা আমি রাসূলুল্লাহ কোথায় নিয়ে যাব তুমি জানবে? বলে হ্যাঁ। বলতে আমি তোমাদের গোশত বন্টন করে দিলাম, এখন এই গোশত নিয়ে মক্কায় যাব না, আমি এই গোশত নিয়ে এই গোশতের ভাগাটা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো, আর আমি দেখবো আমার খাদিজার বান্ধবী কে আছে, আমি রাসূলুল্লাহ এই গোশতের ভাগা নিয়ে আমি আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। মুখুর বংশধর মুখু বাপ মরে গেছে, চাচাকে দেখে না, মুখু বাপ মরে গেছে, বড় ভাইকে দেখে না, এমন মুখু দুনিয়ায় আছে না নাই? চাচা জান দে সেবা করো, বড় ভাইয়ের জান দে ভালোবাসো। বাপের বেটা মা মারা গেছে, খালা মাদের সঙ্গে আর পরিচয় নাই, জানে পরিচয় রাখলে কাপড় দিতে হবে, পড়তে কি দে, পরিচয় রাখলে কুরবানির গোশ পাঠাতে হবে, ছেড়ে দে, ফকরির বংশ ছেড়ে দে। ধনী লোক কারা আছে দেখ, তাদের সঙ্গে সম্পর্ক রাখ, কেন গরিবের সঙ্গে সম্পর্ক রাখলে শুধু চাইবে সকালে টাকা দাও, বিকালে টাকা দাও। তোর বাপের টাকা দাও, টাকা তো আল্লাহ দেওয়া টাকা তোমার কাছে জমা দিয়েছে, তুমি যত দেবে আল্লাহ তোমার তত দেবে। টাকা কার? আমার না আল্লাহ? জোরে বলেন, টাকাগুলো কার? একটা লোক আজ থেকে শপথ করেন দিন যে প্রত্যেক দিন দান করব, আপনি এত ধনী হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন যে টাকা আসছে কোথার থেকে। অনেক মানুষ এরকম ভাবে যে এত টাকা ইনকাম করি যায় কোথার থেকে, এরকম লোক আছে না? এত টাকা কামাই করি যায় কোথায়, টাকা রাখতে পারি না, হুজুর তাবিজ দেন, কোনো তাবিজ খাটবে না, আপনি বেরিয়ে যাবেন। আর ইমাম সাহেব 3000 টাকা বেতনে চাকরি করে, তার পাকা বাড়ি, তার ছেলে মেয়ে পড়াশোনা করে, তার গায়ে ভালো জামা, আবার মোটর বাইক চড়ে, আর গ্রামের লোক অবাক হয়ে যায়, এই টাকা পায় কোথার থেকে? 3000 টাকা তো চাকরি করে, আমার 3000 টাকা তেরেঙ্গে খাই প্রত্যেক দিন। বন্ধু বান্ধবের সঙ্গে 5000 টাকা খরচ হয়, আর ইমাম সাহেবের 3000-এ মোটর সাইকেল চাপে কোথার থেকে, তেল কিনে কোথার থেকে? সেবারে আবার ইমাম সাহেবের বাড়ি গেলাম, মুরগির গোশ করলো, গরুর গোশ করলো, মাছও রান্না করেছিল, আবার দই দিয়েছে, ফের স্প্রাইটে টাকা পায় কোথায়? কি আসলে 1 টাকায় যদি রহমত থাকে আর 100 কোটি টাকা যদি গজবের হয়, 1 টাকার ক্ষমতা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে আপনারা রহমত চান না গজব চান? রহমত কোথায়, মসজিদে না গ্রামে? জি ঠিক বলেছে, মসজিদে। তাহলে আজ থেকে সব